ছোটো থেকেই শুনে আসছি রথের দিন মানে পাঁপড় ভাজা। তো রথের মেলায় গেলে বা রথের দিনে বাড়িতে পাঁপড় ভাজা ছাড়া যেন রথের উৎসবটা পালিত হওয়া অসম্ভব হয়ে যায়। তো আমাদের বাড়িতে প্রত্যেক বছর আমরা রথের মেলায় যাই বা না যাই, বাড়িতে কিন্তু পাঁপড় ভাজা খাই। তো আজকে তো বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, তো আমি আজকে বাড়িতেই পাঁপড় ভাজছি। রথ মানেই পাঁপড়, পাঁপড় মানেই রথ, গজা, তারপরে ওগুলোকে কী বলে জিভে গজা, ওগুলো না হলে যেন চপ, এগুলো না হলে যেন রথের দিনটা ভালো কাটেই না। তো যেহেতু আজ উল্টো রথ, সেই জন্য বাড়িতে পাঁপড় ভাজা চলছে, চলো তোমাদেরকে দেখাই। এখানে আমি দেখো পাঁপড় ভাজছি, অনেকগুলো পাঁপড়কে ভেজেও ফেলেছি। আর এই পাঁপড়টা একটু কড়া হয়ে গেছে, তো যেহেতু আমি সাদা তেলে নয় সর্ষের তেলে ভাজছি, সেই জন্য কিন্তু পাঁপড়টা একটু লালচে লালচে ভাব আসছে। আর বড় বড় পাঁপড় আমি ভাজছি না, একটা পাঁপড়কে ভাজ করে 4 টুকরো করে নিয়ে তারপরে আমি ভাজছি, কারণ অত বড় পাঁপড়গুলোর সাইজ কিন্তু অনেক বড় বড় দেখো। তো এত বড় পাঁপড় ভাজতে গেলে তেলটাও একটু বেশি লাগে, আর পুরোপুরি পাঁপড় যদি গোল গোল মতন না ওঠে না, তাহলে কিন্তু দেখতে ভালোও লাগে না। তো সেই জন্য আমি এরকম ছোট্ট ছোট্ট করেই ভাজি, যখন পাঁপড় ভাজি এটা আমার ভাজতেও সুবিধা হয়। এমনিতেই বৃষ্টির দিন, তাতে আবার রথ, তার সঙ্গে পাঁপড় ভাজা, গরম গরম পাঁপড় ভাজা। তো কে কে পাঁপড় ভাজা খাবে ঝটপট চলে এসো আমাদের বাড়িতে।